রুটিন মাফিক জীবন থেকে একদিনের অনিয়মের বেড়াজালে নিজেকে ঘিরে রাখলে খুব বেশি মন্দ কিন্তু হয় না। এতে যেমনভাবে মানসিক শান্তি মিলে এবং একইভাবে মিলে আগামী দিনের কর্মস্পৃহা। আরিয়াল বিলে গিয়ে আমি কোথায় কোথায় গেলাম, কি করলাম, এসব নিয়েই থাকছে আজকের ব্লগ। অনেকগুলো দিন পর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওড়ে, বেশ কিছুদিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই হঠাৎ করেই ঠিক করলাম কেননা আমার বাড়ির পাশে আরিয়াল বিল থেকেই ঘুরে আসি। একটা ছোটোখাটো ডেটুর হয়ে যাবে, যেটায় সময় কম লাগবে, কষ্ট কম হবে আর খরচও কম লাগবে। একটু সকালে বের হয়েছিলাম, কেননা চেয়েছিলাম একটু আস্তে ধীরেই যেন প্রত্যেকটা জায়গা উপভোগ করতে পারি। এই টাইমের জন্যই যেন কোনো তাড়াহুড়া লেগে না থাকে। আমরা সকাল 9:15-তে 16 লঞ্চ ঘাট থেকে ময়ূরপঙ্খী নাও ধরে আরিয়াল বিলে গিয়েছিলাম। আমার সাথেই ছিল আমার স্কুল ফ্রেন্ড আর সাথে ছিল কিছু ছোট ভাই। আমাদের টোটাল বোট ভাড়ায় পড়েছিল 45,000 টাকা, ইনক্লুড খাওয়া দাওয়া সব কিছু। একটু বেশি হলেও লোকাল বোটের বিরক্তি সাথে নিয়ে আমাদের দিনটা শুরু করতে চাইনি। নিজেদের শান্তির কথা মাথায় রেখে আমাদের এই বোটটি ভাড়া করা হয়েছিল। বোটে ওঠার পর আমাদের সকালের নাস্তাতেই ছিল খিচুড়ি। বলে রাখা ভালো, মেঘলা মেঘলা ওয়েদারে সকালের নাস্তাতেই যদি থাকে খিচুড়ি, তাহলে আর কি চাই বলেন। সাথেই ছিল আলু ভর্তা আর ডিমের অমলেট। সবাই মিলে একসাথে বসে প্রাকৃতিক রূপ দেখা আর খাওয়া দাওয়া করা এ যেন এক আনন্দের মিলন মেলা। সারাদিন অনেক জায়গায় যেতে হবে, তাই প্রয়োজন অনেক বেশি এনার্জি। তাই সর্বপ্রথম নিজের পেটকে শান্ত করাই জরুরি। খাবারটা অনেক বেশি মজা ছিল। সার্ভ খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তারা করেছিল। সত্যি কথা বলতে আমি মনে করি খাবারের মধ্যেই অর্ধেকটা শান্তি থাকে। হয়তো বড়রা এ কারণেই বলে পেট শান্তি তো সব শান্তি। চলুন এখন আপনাদের দেখায় আমাদের বোটের ভেতরটা দেখতে কেমন। আমাদের ব্যাগপত্র দেখে দয়া করে আপনারা কিছু খারাপ বলবেন না, কারণ ব্যাচেলরদের রুম হোক বা বোট, গুছিয়ে রাখাটা আমাদের আর শেখাই হবে না। ক্যাবিনের একপাশে ছিল 4 জনের একটি সোফা। এখানে দেখা যাচ্ছে আমাদের ব্যাগগুলো বসে একজন আরেকজনের সাথে কথা বলছে। অপর পাশে ছিল একটি বেড কভারগুলো এলোমেলো, কিন্তু এখান থেকে শুয়ে শুয়ে বাহিরের ভিউগুলো দেখতে যে কি সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। বর্ষার এই মৌসুমে বিলটা যেন অপরূপভাবেই সেজে আছে। বেডটির পাশে আছে একটি বেসিন। কার কার আমার মতো আয়না দেখলেই পোজ নিতে ভালো লাগে কমেন্টে জানিও। এখন আপনাদের দেখাবো কিচেন। ছোট হলেও এখানে 30 জনের রান্না অনায়াসেই সম্ভব। এখানে খুবই যত্ন সহকারে আমাদের জন্য রান্না করা হচ্ছে। হয়তো আপনাদের জানতে খুব ইচ্ছা হচ্ছে যে এখানে কি রান্না করা হবে আমাদের লাঞ্চের জন্য, কিন্তু আমি এখন কিছুই বলবো না। অবশ্যই আপনারা জানতে পারবেন কিন্তু লাঞ্চের সময়। রান্নাটা যদি এত সুন্দর একটা পরিবেশে হয়, তখন রান্নার স্বাদ এমনিতেই অনেক বেশি বেড়ে যায়। এখন এখানে আছে নুন হলুদ মাখিয়ে রাখা কিছু মাছ, আর তার সাথেই এখন রান্নাঘর থেকে দেখা যাচ্ছে বাহিরের ভিউ, আর ভিউটা অসম্ভব সুন্দর দেখতে। আপনাদের এখন হয়তো দেখতে ইচ্ছা হচ্ছে যে এই রান্নাগুলো কে করছে। এই যে আমাদের শেফ কাকা, অত্যন্ত সুন্দর এবং যত্ন সহকারে আমাদের রান্নাগুলো সে করছেন। কাকাকে রান্নাঘরে রেখে আসতেই দেখলাম এখানে শুয়ে আছে সোহাগ। যদিও সে হাই বলছে সবাইকে, কিন্তু ওর কাছে যেতেই ও মুখ লুকিয়ে ফেলল। আমাদের এই বোট জার্নি ট্রিপের মধ্যে প্রত্যেকটা মানুষকে একমাত্র ওই আনন্দ দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছে। এখন আপনাদের দেখাবো ওয়াশরুম। যদিও এখানে দেখার কিছু নেই, তারপরও আপনাদের একটু দেখালাম। আমাদের বোটটায় হঠাৎ এক বাধা। এখান থেকে বের হতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। হঠাৎ মনে পড়ল কচুরি ফুলের কথা, কিন্তু এখানে একটা কচুরি ফুলও আমরা দেখতে পাইনি। যেদিকে তাকিয়েছি শুধু কচুরি আর কচুরি। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙায় তরুণী তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙায় তরুণী তবু বাইরে। চলো তুঝে গাড়ি আর তুঝে গাড়ি।
আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা সবাই শাওয়ার শেষ করে খাবার টেবিলে বসে পড়েছি। আর আমাদের খাওয়ার মেনুতে ছিল ডিম রোস্ট, বেগুন ভর্তা, তার সাথে ছিল মুগ ডাল আর ছিল রুই মাছ। বরাবরের মতো মুগ ডাল আমার খুবই পছন্দের একটা খাবার। তার মধ্যে যদি তা থাকে রুই মাছের মাথা দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। আর ডালের কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক মজা ছিল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার বড় ভাই সৌরভকে, সে এখন এখানে ডাল নিচ্ছে। এখানে আমরা সবাই বসে খুবই আনন্দ করে এবং বাহিরের ভিউগুলো দেখতে দেখতে খাবার খাচ্ছিলাম। খাবার খেতে খেতে আমাদের প্রায় 3টার মতো বেজে গেছে। এখানের প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা ছিল, আর আমরা সবাই খুবই আনন্দ সহকারে খাবার খাচ্ছিলাম। আমরা চাইলে হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে কিন্তু যে কোনো একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান করতেই পারি। ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, ভালো রাখবেন সবাই। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি